রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকের ভিডিওটার শুরুটা এই সুন্দর পাখি, এখানে আছে হচ্ছে পায়রা আর কাক, তার বেশি কিছু নেই। তবে জানো তো শেষের দিকে একটা বুলবুলি পাখিও এসেছিল। তবে আজকে এই কজনের সাথেই দেখা হয়েছে। এই দেখো বুলবুলি পাখিটাও এসে কিন্তু মুড়ি খাচ্ছিল। আর কি আজকে না একটুখানি তাড়াতাড়ি করেই সকালবেলা ছাদতে গেছিলাম শুধুমাত্র এই পাখি কটাকে দেখার জন্য। না হলে নয়, মুড়ি দেওয়ার সাথে সাথে ওনারা খেয়ে নেবেন, তারপর আর ওনাদেরকে দেখা যায় না। আকাশে এ মাথা থেকে ও মাথা উড়ে বেরোয়। আর আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর, অনেক দিন বাদে জানো তো এরকম নীল সুন্দর একটা আকাশ দেখা গেল। সকালবেলা সেরকম একটা রোদ ছিল না, উপরন্তু এরকম নীল আকাশ, আর তার সাথে না হালকা হালকা হাওয়াও ছিল, ঠান্ডা ঠান্ডা। এত দারুণ লাগছিল না ছাদে ঘুরতে। বেশ কিন্তু অনেকক্ষণ ছাদে ছিলাম। তো তারপরে এই যে গাছের যে ফুলগুলো ফুটেছে সেগুলোকেই একটুখানি দেখছিলাম। তারপর ধরো নিচে এলাম, এসে দেখি কৌশিক ফোন করেছে। তো ওর সাথে খানিকক্ষণ বক বক করে এইবার ফ্রেশ হয়ে এইবার বলতে পারো সমস্ত কাজ এক এক করে শুরু করতে হবে। সকালবেলা থেকে অনেকটা টাইম এদিক ওদিক করে কাটিয়েছি, আর বেশি লেট করলে হবে না। তো আজকে বৃহস্পতিবার হলেও না আজকে আমাকে মাথায় শ্যাম্পু দিতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য ভাবলাম শ্যাম্পু যতক্ষণ দিচ্ছি তাহলে হেয়ার টনিকটাও অ্যাপ্লাই করে নিই, তাহলে ওটাও অ্যাপ্লাই করা হয়ে যাবে। আর এটা তো এখন আমি আর রাত করে ইউজ করি না, আমার ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্যই তো দিনের বেলা করে ইউজ করি। তো দেখো সকালবেলা কিন্তু সবার আগে মাথায় হেয়ার টনিকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর অনেকেই জানতে চাও যে কী টনিক অ্যাপ্লাই করি। তো এই দেখো জোভিস হার্বালের যে হেয়ার টনিকটা আছে এইটাই কিন্তু আমি ইউজ করি, ভীষণ ভালো আমার কাজে দিয়েছে। আর আমার সাজেশান নিয়ে কিন্তু তোমরা অনেকেই নিয়েছো, আর অনেকেই বলেছো ভীষণ ভালো হয়েছে। এটা জানো তো শুনে খুব ভালো লাগে। তবে সত্যি কথা বলতে এক একজনের শ্যুটও করেনি, কারণ কি বলো তো আমাদের সবার চুল বা সবার স্কিন তো এক না। তাই যে জিনিসটা আমার শ্যুট করবে সেটা যে তোমারও শ্যুট করবে সেটার তো কোনো গ্যারান্টি নেই। তবে করে যেতেও পারে, আবার নাও করতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে এখন জানলাগুলো খুলে দিচ্ছে। আর যেহেতু এখন করে দিনটা আমার অনেকটাই লেট করে আর কি সমস্ত কাজগুলো শুরু হয়। দিন শুরু যেমন 5:30টায় জানো তো ঘুম ভাঙার হয়, সেরকম ঘুম ভেঙে যায়। তারপর এই যে খাটের মধ্যে এ মাথা থেকে ও মাথা আর ও মাথা থেকে এ মাথা করি, এ পাশ ফিরছি ও পাশ ফিরছি করতে করতে তারপরে উঠি। কারণ ওই সকালবেলা উঠে কি করব বলো তো, আগে নয় তাও কৌশিকের টিফিন বানাতে হবে, ওর লাঞ্চ বানাতে হবে, একটা চাপ ছিল, সেই চাপগুলো তো এখন নেই। তাই ধীরে সুস্থেই উঠি, তারপরে উঠে সমস্ত কাজ এই যে এক এক করে শুরু করে দিলাম। আর দেখো দেরি করে দিন শুরু করাতে ঘরে কীরকম রোদ ঢুকে গেছে একদম। আর এই যে রোদ হয়েছে না, এর ফলে যে কি গরম লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ফ্যান ছাড়া এক বিন্দু থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যেখানেই যাব ফ্যানটাকে যদি সাথে করে নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। তো এত রোদ দেখে ভাবলাম জানলা যতক্ষণ খোলা হয়ে গেছে না গাছ কটাতে জল দিয়ে দিই, নাহলে তো দেখছো কিভাবে গাছের ওপর রোদ পড়ছে, ঠিকঠাক জল না পেলে ওরাও আবার আমাকে ছেড়ে চলে যাবে। আর জানো তো বর্ষার মধ্যে আমার না 2-3টে গাছ জানো তো নষ্টও হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই বৃষ্টির জলে দিয়ে রাখছি না, কখনো কখনো ওদের না অতিরিক্ত জল হয়ে যাচ্ছে। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এইটা কি বলো তো, এটা আমরা যখন আঙ্কেলেশ্বরে থাকতাম এটা তখনকার অ্যাড্রেস। হঠাৎ করে না ওই পেটিটার ওপর লেখা দেখা গেল। কি বলো তো, ওই যে বক্সটা আছে না ওটা একটা ওভেনের বক্স, ওটা হচ্ছে যখন আমরা আঙ্কেলেশ্বরে থাকতাম তখন যে ওভেনটা কেনা হয়েছিল সেটারই বক্স। তো ওভেনটা যখন ওখান থেকে আনা হয়েছে এই বক্সটা করেই আনা হয়েছিল। তো আর এগুলো তো সব কুরিয়ারে এসেছে, তো সেই জন্য দেখলাম অ্যাড্রেসটা জানো তো এখনও লেখা আছে। তবে যাই বলো তখন মানে যখন না আঙ্কেলেশ্বরে থাকতাম তখন এত কাজের প্রেশার ছিল না, সারা দিন কোথা দিয়ে টুকটুক টুকটুক করে কেটে যেত বুঝতেই পারতাম না। আর এখন এত কাজের চাপ, মনে হয় দিনটা যেন একটুখানি বেশি হলে ভালো হতো। আর এখন যেমন ধরো কৌশিক সকাল 8টায় বেরিয়ে যায়, রাত 10টায় ঢোকে, তখন তো এরকম হতো না। ও যদি 6টায় বেরোতো ওদিকে 4:30-5টায় চলে আসতো। তারপরে যদি 2টোয় বেরোতো তাহলে সেদিনকে আস্তে আস্তে 12টার মতো হতো। তবে ওখানে একটা অসুবিধা কী ছিল বলো তো, ওখানে ওর নাইট শিফট ছিল। আর এখানে কি হয়েছে বলো তো, এখানে আর নাইট শিফট নেই। কৌশিক যখন কোনো ট্যুরে যায় টোটালটাই ওর শিফট হয়ে যায়। আর জানো তো কৌশিক বাড়ি না থাকলে আমার না একা একা বাড়ির মধ্যে একটুও ভালো লাগে না। চুপচাপ কতক্ষণ একা একা কাজ করা যায় বলো তো, একটু কথা বলার মানুষ না থাকলে ভালো লাগে। কিন্তু কি করব বলো, ভগবান যেইভাবে রেখেছে সেইভাবেই আমাকে থাকতে হবে। কারণ আজ যাই হোক এই লাইফ ফেলে তো চলে তো যেতে পারবো না, যেটাই আছে সেটাকেই সঙ্গে নিয়ে চলতে হবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই খুব একটা ডাস্টিংয়ের কাজ করিনি, ওই সামান্য কিছু ছিল আর কি, ওগুলো না উপর দিকে দেখলাম ধুলোগুলো বোঝা যাচ্ছিলো, তো সেই জন্য একটুখানি পরিষ্কার করে নিয়েছি। এইবার এই যে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে না একবারে ঘরটা মুছেও নেব। তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি।
আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মুক্তা অধিকারী রয় দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। আর লাইফ আইডি থেকে দিদিভাই লিখেছো না আমার যে উডেন ফার্নিচার আছে ওগুলোর পিকগুলো কমিউনিটি পোস্টে দিতে। কি বলো তো, আমি না যখন ছবিটা বড় করে তুলি না, তুললাম তো ধরো খুব ভালো করে, এইবার না যখন কমিউনিটি পোস্টে দিতে যাই না তখন জানো তো এই মাথা ও মাথা কেটে যায়। তাই তুমি একটা কাজ করো, তুমি শুধু আমার মেসেঞ্জারে একটুখানি পিন করে দিও, তাহলেই কিন্তু আমি সেখান থেকে দেখে নেব আর তোমাকে তোমার যা যা ফটো দরকার সমস্ত কিছুই দিয়ে দেবো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, রাখি পাল দিদিভাই আর মকু আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার কাজ দেখে খুব এনার্জি পাই, কাজ করার খুব ভালো লাগবে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছিল সুতপা দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম কমেন্ট করলাম। থ্যাংক ইউ গো। তাহলে একবার যতক্ষণ কমেন্ট করেই ফেলেছে এবার কিন্তু আস্তে আস্তে কমেন্ট করতে হবে। আর এই দেখো সকালবেলা তো এত রোদ ছিল, দেখেছো কোথার থেকে বৃষ্টি চলে এলো। আর বৃষ্টি আসলেই তো আমার একটা কাজ থাকে, এই যে আমার ঘরের গাছগুলো তাদেরকে নিয়ে আমি এঘর ওঘর দৌড়াদৌড়ি করি। আগে তো ওদেরকে ছাদে দিতাম, কিন্তু এখন জানো তো দেখি ছাদে দিয়ে না একটুখানি খারাপই হয়, কারণ অতিরিক্ত জল হয়ে যায়, তো সেই জন্য ওদেরকে এইভাবে সব জানলায় দিয়ে দিই। আর এই স্পাইডার প্ল্যান্টটাকে জানলায় দেওয়া যে কী চাপের, এদিক থেকে ওদিক হলেও না ওই সাইডে যে বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে না ওগুলো জানো তো জানলায় আটকে আটকে ভেঙে যায়। তো ওই দিকের জানলাতেও সব গাছ বার করে দিয়েছি, এদিকের জানলাতেও সমস্ত গাছ সব বার করে দিয়েছি। আর দেখেছো কীরকম ছাটে এসে গাছগুলো সব একদম ভিজে যাচ্ছে। মাঝে মধ্যে কিন্তু এরকম বৃষ্টি হলে বেশ ভালো হয়, আমাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে হয় না, ওরা এমনি এমনি প্রচুর জল পেয়ে যায়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছে মারফিস ডায়েরি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে দিদিভাই কথা কাজ সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল সোমা হালদার দিদিভাই। আর কমেন্ট করেছিল গেট স্টাইলড উইথ মধুশ্রী আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো হ্যাঁ গো প্লিজ জন্মাষ্টমীর ব্লগ বানিও, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখে কাজ করার খুব এনার্জি পাই। হ্যাঁ গো শেয়ার তো করবো, সত্যি কথা বলতে আজকে আমি ভয়েস দিচ্ছি শুক্রবার, আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী। আজকে যে মানে কত কাজ করেছি না, আমি যে এখন ভয়েসটা দিচ্ছি না মানে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, কিন্তু আমি হাতের দিয়ে ফোনটা ধরে রয়েছি, আমার ফোনটা ধরার মতো ক্ষমতা নেই, এত আমার কোমর দিয়ে পা দিয়ে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। আর কি কি করেছি আজকে সমস্ত কিছু আমি ভিডিও করে রেখেছি। হ্যাঁ হয়তো খুব ভালো করে করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, কৌশিক তো তার মধ্যে বাড়ি নেই, সমস্তটা একা একা করতে হচ্ছে। ওই মাঝে মাঝে যেটুকু যেটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো, তো তোমরা প্লিজ পাশে থেকো, আর যদি আমার কোথাও কোনো ভুল হয় সেগুলো কিন্তু অবশ্যই ধরিয়ে দিও। আর কমেন্ট করেছে হচ্ছে ঝিলিক মণ্ডল আইডি থেকে দিদিভাই। আর বিশ্বজিৎ ঘোষ আইডি থেকে দিদিভাই লিখেছে সত্যি কথা বলতে তোমার কাজকর্ম দেখে না আমি তোমার কাজের প্রেমে পড়ে গেছি আর তোমার অনেক বড় ফ্যান হয়ে গেছি, তুমি এত সুন্দর করে কি করে কাজ করো। কি বলো তো, সারাদিন না এই কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি, কারণ অন্যদিকে তাকাতে গেলেই সেখানে কি আর হবে, এর সাথে ওর সাথে কথা সমালোচনা এইসব হবে। আর আমার মনে হয় ওইসব লোকের কথায় কান দিয়ে সমালোচনার মধ্যে পার্টিসিপেট না করে না নিজের সংসারের কাজ করা ভালো, তাহলে দেখবা ঘর বাড়িও সুন্দর থাকবে, তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। আর এই দেখো সবজিগুলো সেই কৌশিক রবিবারে এনেছে, তারপর থেকে তো আর এগুলোকে কন্টেনারে রাখার সময় হয়নি, তো ভাবলাম আজকে এগুলো করে নেই, কারণ বাইরের দিকে যা সবজি ছিল না সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, আর এগুলো না কৌশিক সব প্যাকেটে প্যাকেটে করেই ভরে দিয়ে গেছিলো, তো ভাবলাম এগুলোকেও সমস্ত কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দিয়ে। দেখেছো কত উচ্ছে কিনেছে, মানে এই এত উচ্ছে করলে কী সমস্যা হয় বলো তো, ফ্রিজে যতই রাখা হোক না পেকে পেকে যায়, আর তখন পাকা উচ্ছে খেতে একদমই বাজে লাগে। তাও তো কতদিন কতটা উচ্ছে রান্না করেছি, তারপরেও এখনও অত উচ্ছে রয়ে গেছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা কুম্ভকর আইটি থেকে দিদিভাই। আর রিঙ্কি দত্ত দিদিভাই লিখেছে জানো দিদিভাই তোমার মতো করে আমিও আমার ঘরে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি, খুব ভালো লাগলো কথাটা শুনে। আর ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানোর পর তোমার নিজের ঘরটা তোমার কেমন লাগছে অবশ্যই জানিও তো, কারণ আমার তো গাছ দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। আর না সারাদিনের ব্যস্ততার ফাঁকে ক্লান্তির মাঝে না যখন গাছ কটাকে দেখি খুব কিন্তু রিফ্রেশমেন্টের কাজ করে। তো তোমার কীরকম ফিলিংস হচ্ছে গাছ কটা রেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আর কমেন্ট করেছো পায়েল দিদিভাই, তো তুমিও বলেছো জন্মাষ্টমীর ব্লগ, হ্যাঁ গো দেবো সব দেবো, জানি না কতটা কি করতে পারবো, একা একা করতে গিয়ে সত্যি বলতে হাঁপিয়ে যাচ্ছি। একবার বাজার করা, একবার ঠাকুরের বাসনপত্র বার করা, সব কিছু পরিষ্কার করা, কারণ এই কদিন তো আমি ধরতে পারছিলাম না, আর এই হাতে মাত্র 1-1.5 দিন টাইম রয়েছে, তার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে আমাকে করতে হবে।
তো এদিকে দেখো রান্নাঘরে এসে এখানে একটুখানি না জিরের গুঁড়ো করে নিলাম, একদম মানে কড়াতে তো এখনও কিছু রান্না করিনি, তো তার আগেই করে নিলাম, আগে পরিষ্কার করাই, তাহলে এটা না নিরামিষ আমিষ 2 দিনেই ব্যবহার করা যাবে, আর যেখানে রাখবো সেই জায়গাটাও মিঠো হবে না। তো এখানে জিরের গুঁড়ো করা হয়ে গেলে এইবার এই যে এক এক করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো ওদিকে ডালটা বসিয়ে না আমার রান্নাঘরে যে রিয়েল মানি প্ল্যান্টটা থাকে সেটাকে দিয়ে আজকে জল চেঞ্জ করে দিলাম। অনেক দিন হলো জল চেঞ্জ করিনি, প্রায় ধরো দিন 15-20 হয়ে গেছে, আজ করি কাল করি পরশু করি করতে করতে হয়েই ওঠে না। তো এখানে গাছের জলটা পুরো চেঞ্জ করে দিয়ে গাছটাকে না বাইরে রেখে এসেছি। বাইরে দেখলাম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম গাছটা একটুখানি বৃষ্টির জল পাবে, তা গাছটাকে দিয়ে এসেছি। দিয়ে এই যে এখানে ডাল রুটি সমস্ত কিছু হয়ে গেছে, হ্যাঁ সাথে ডিম সিদ্ধও হয়ে গেছে। তো এই যে বাপিকে খেতে দিয়ে দিলাম। এইবার বলতে পারো আমি একটুখানি দম ফেলে বাঁচি। এইবার মনে হয় বাবা এবার ধীরে সুস্থে আমি একটুখানি খাই, কি বলো তো দেরি করে শুরু করছে তো যার জন্য না সবই লেট লেট হয়ে যাচ্ছে, কিন্তু তবুও নিজের মতো করে গুছিয়ে করার চেষ্টা করছি। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, আজমিনা বেগম আইডি থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো না ছাদে পুঁইশাক গাছ লাগাতে। তো বাপি বারণই করে দিয়েছে ছাদে যেন কোনো লতানে গাছ না লাগানো হয়, মানে পুঁইশাক লাউ শাক এই জাতীয়, টুকটাক ফুলের গাছে কিছু বলে না, কিন্তু এই সব গাছ লাগানো যাবে না। কেন যাবে না আমি সত্যিই জানা নেই, তবে লাগাতে বারণ করেছে, আমি আর ওইসবের মধ্যে যাইনি। ঠিক আছে, বারণ আছে বারণ থাক। আর কমেন্ট করেছিল সিসিটিভি জ্বালানারায়া, এরকম আমি না সরি গো, আমি উচ্চারণটা ঠিকঠাক হয়তো করতে পারিনি। তো তুমি লিখেছো দিদিভাই আমার 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আমার কোনো কিছু করতে ভালো লাগে না, এনার্জি পাই না, তখন তোমার ভিডিও দেখি, তোমাকে সামনে পেলে আমি একটা প্রণাম করতাম, কারণ 15 বছর বয়সে আমার বিয়ে হওয়া তো মানে দূরের কথা, 15 বছর বয়সেও মা আমাকে খাইয়ে দিয়েছে। কি আর বলবো হাসির কথা। তো সেই জায়গায় তো তুমি বিয়ে করে সংসার করছো, তুমি সামনে থাকলে তোমাকেই আমি থ্যাংক ইউ জানাতাম, যে তোমাকে দেখে আমার ইন্সপায়ার হওয়ার দরকার, যে তুমি এত ছোট বয়সে সংসার করছো এখন। আর কমেন্ট করেছিল হচ্ছে ববিতা রুদ্র আন্টি, আর তুমি বলেছো না সেই কদিন রেস্ট নিতে, দেখছো তো সারাদিনে এত কাজ, মানে কৌশিক বাড়ি থাকুক বা না থাকুক কাজগুলো তো আমাকে সমস্ত করতেই হয়, তাই রেস্ট আর হয় না। তো এইদিকে তো দেখলে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর নিয়েছি হচ্ছে কালো সর্ষে, তো এইটারই একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এইটা দিয়েই আজকে করবো হচ্ছে পার্শে মাছের ঝোল। তো মাকে যেই বললাম মা পার্শে মাছ কী দিয়ে করা যায় গো, মা তখন বললো এই দিয়ে কর খেতে ভালো হয়। তখন মা বললো তাহলে কিন্তু ভালো করে ভাজিস, কারণ পার্শে মাছ না ভাজতে গেলে খুব আর কি কাঁটাগুলো ছেড়ে ছেড়ে যায়। তো সেই কথা শোনার পর তো আমিও তো ভয়ে ভয়ে ভাবছিলাম, মানে যে কাঁটা ফাটা ছেড়ে যাবে না তো, মাছগুলো ঠিকঠাক করে আস্ত অবস্থায় তুলতে পারবো তো। তারপরে জানো তো তেলটা বেশ ভালো করে গরম করে না ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর মাছগুলো দেখেছি একদম লাল লাল কি সুন্দর করে ভাজা হয়েছে না। অনেক দিন বাদে জানো তো আজকে পার্শে মাছ খাওয়া হলো। কৌশিক সচরাচর গিয়ে তো বাজার থেকে এইসব মাছ আনে না, তাই আমার রান্নাও করা হয় না। তো গতদিন তো আমি গেছিলাম, তাই পছন্দ মতো মাছ নিয়ে এসেছি। তারপর এই যে রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি। এই যে রোদ বৃষ্টি হচ্ছে না, এত গরম জানো তো, রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিওই করা যাচ্ছে না, এত ঘেমে যাচ্ছে। তো আজকে মেনুতে রয়েছে হচ্ছে শাক ভাজা, এদিকে রয়েছে উচ্ছের তরকারি, সাথে রয়েছে ডাল আর পার্শে মাছের ঝাল। তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। তো চলো এখন ওপরে গিয়ে আগে স্নান টানগুলো সেরে পুজোর ওখানে যাই। আজ কতদিন আমি পুজো দিইনি, ঠাকুরের জায়গাটা পুরো অপরিষ্কার হয়ে রয়েছে। তো শ্যাম্পু করে তো স্নান করে চলে এসেছি, এরই মধ্যে না আকাশটার দিকে তাকিয়ে এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিল কেউ মনে হয় জল রং দিয়ে এঁকে দিয়েছে, কি দারুণ লাগছে না বলো। তো এদিকে মাথাটাকেও না মুছেছি, এখন না ড্রায়ার দিয়ে শোকানোর মতো টাইম ছিল না। তো দেখো চুলগুলো ঠিক ওই কি বলবো পাটের দড়ির মতো হয়ে রয়েছে সরু সরু। তো চলো অনেক হয়েছে, এবার ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে এবার ঠাকুরের পুজোটা দেওয়া যায়। তো আর গত ভিডিওতে লোপামুদ্রা দি কমেন্ট করেছো আমার তো তোমার ঘরের তাজমহলটা দারুণ লাগে, আমিও আগ্রা গেলে অবশ্যই আনবো, ওটা কি মার্বেল পাথরের? হ্যাঁ গো ওটা মার্বেল পাথরের, তবে তোমাকে একটা কথা বলছি, গিয়ে কিন্তু বার্গেনিং করতে হবে, কারণ আমাদেরটা দাম নিয়েছিল মনে হয় 900 টাকা, আর চেয়েছিল জানো কত, শুনলে হাসবা, 2000 টাকা। তো যেই 2000 টাকা বলেছে, আমি মানে তাজমহল যেখানটা দেখবে আছে তার পাশেই কিন্তু আশেপাশে অনেক দোকান থাকে, তো যেই 2000 টাকা বলেছে আমি যেন কত থেকে শুরু করেছিলাম 600 থেকে, ও 2000 বলেছে, আমি সেটাকে বার্গেনিং করে 600-তে নামিয়েছি। তো তারপরে 600-তে দিল না, 700-তে দিল না, 800-তে দিল না, তারপর 900-তে নেওয়া হয়েছে। আমারও তো ইচ্ছা ছিল যে কৌশিককে বলেছিলাম যে তুমি জীবনে আর কোথাও না নিয়ে যাও বা না যাও, আমাকে একটুখানি কাশ্মীর আর মানে
কাশ্মীরটা নিয়ে যেও সেটা তো হয়ে গেছে, সাথে তাজমহল দেখার ইচ্ছা ছিল সেটাও ফুলফিল হয়ে গেছে। এখন শুধু বলতে পারো আমার খুব যাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে ওই সিমলা, কুলু, মানালি, কল্পা আছে না ওইগুলো, কিন্তু ওগুলো তো এখন লং ট্যুর। এখন কবে কৌশিক ছুটি পাবে, আদৌ কপালে জুটবে কিনা আমার কিছুই জানা নেই। তবে কি বলতো, আমরা তো সাধারণ মানুষ, আমরা কিন্তু আশা নিয়েই বেঁচে থাকি। ঠিক আছে, যদি কোনো দিন বেঁচে থাকতে একদিন হয়, মন্দ হয় না, সে হোক না দেরি। আর কমেন্ট করেছিল একজন আইডি থেকে, দিদিভাই তোমার না আমি নামটা উচ্চারণ করতে পারছি না, অনেকগুলো লেটার চলে এসেছে। তো তুমি লিখেছো তোমার সারাদিনের স্কিন কেয়ারের ভিডিও দিও। ঠিক আছে গো, একটা ভিডিওতে স্পেশালি শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম। হ্যাঁ গো, সেটা বুঝতেই পেরেছি, একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে। আর হ্যাঁ, তাজমহল যেহেতু সমাধি তাই আমিও শুনেছি ঘরে রাখতে নেই, কিন্তু জানো তো আমার মার কাছে না হলেও বছর 15 হয়ে গেল আছে। কিচ্ছু মানে তার জন্য যে কোনো নেগেটিভিটি কিছুই না, সব কিছুই তো ঠিকঠাকই চলছে। ইভেন জানো তো আমার কাছেও যে রয়েছে তার জন্য যে কোনো নেগেটিভিটি, একদমই সেটা না। আমার তো মনে হয় দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। হ্যাঁ, খারাপ ভালো মিলেই তো জীবন, কোনো কিছু খারাপ হলেই তাজমহলটাকে দোষ দেবো সেটা তো আর হয় না। আর একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদির নিচে টি টেবিলটা ওপরে রাখলে অনেক সুন্দর লাগতো, ওইটা বেশি সুন্দর। কি আর করা যাবে, দেখো সব সুন্দর যে আমার হাত অবধি আসবে সেটা তো আর না। তো বাপি বললো ওটা ওখানের জন্য বানানো হয়েছে, ওটাকে ওপরে রাখতে দেবে না, ওটাকে নিচেতেই রাখতে হবে। তো আমি আর বেশি জোর জার করিনি, একবার বলেছিলাম রাখতে দিল না, আর কি করা যাবে। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা। আর কমেন্ট করেছিল শম্পা মাইতি দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে ড্রেসিং টেবিলের অর্গানাইজিং ভিডিও তো আমার না চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো তুমি যতক্ষণ বলেছো দাঁড়াও একটুখানি হাত ফাঁকা হোক, তখন তোমাকে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে প্রিয়াঙ্কা দে। তো দিদিভাই লিখেছে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করো না, জানতে ইচ্ছা করলো তাই জিজ্ঞেস করলাম। তোমাদের বিয়ের কত বছর হয়েছে, ফিউচার প্ল্যানিং কবে করছো? বিয়ের তো 3 বছর কমপ্লিট হয়ে গেছে। ফিউচার প্ল্যানিং বলতে এখনও যেহেতু সমস্ত কিছু আমরা নিজেরাই সেটেলমেন্ট হতে পারছি না, কারণ কৌশিক দেখো তো এই বাড়ি আছে এই বাড়ি নেই, আর সেখানে একটা বেবি নেওয়া মানে সমস্ত কিছু, কিন্তু তখন তো আমি আর আগের মতো এত কাজ করতে পারবো না। সমস্ত কিছু একটা সেটেলমেন্টের ব্যাপার আছে, একটা পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপার আছে। তো এখনও সেই নিয়ে কোনো প্ল্যানিং হয়নি, তবে ইচ্ছা আছে, দেখি কবে হয়। তবে এই মুহূর্তে এখনও কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং নেই আমাদের। আর কমেন্ট করেছিল মানব আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল চৈতালি প্রিয়া অঙ্কিতা সাহা দিদিভাই। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো তোমাদের সকলের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আজকে আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে। আর যেহেতু ঠাকুরঘর আজকে একদমই গোছানো ছিল না, বাসনপত্র মাজা ছিল না, তাই সমস্ত কিছু করতে কিন্তু আজকে আমার অনেকটাই সময় লেগে গেছে। তবুও এই চটজলদির মধ্যে যেরকমভাবেই পেরেছি আজকে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। যদিও আজকে অনেকগুলোই ফুল ছিল, তবে জানো তো ফুল একটুখানি রেখে রেখেও করছি, কারণ সবসময় তো বাজারে যাওয়া সম্ভব না ফুল আনতে যাওয়ার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি করছিলাম ভিডিও আপলোড। তবে তার আগে এই যে বাপিকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর বাপির খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে এলাম এই যে এখান থেকে কিছু ঠাকুরের জিনিস নেওয়ার আছে। তো এদিক থেকে আমি এসছি, ওদিক থেকে মাও এসেছিলো, মারও কিছু টুকিটাকি নেওয়ার ছিল। তো এখানে না প্রথমেই গিয়ে নিয়েছিলাম হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য পায়ের তোড়া। তো আমার কৃষ্ণ ঠাকুরের ছিল না, আমি না অনেক ভিডিওতে দেখেছি কৃষ্ণের পায়ে আর কি পায়ের তোড়া দেয়া আছে, তো সেই জন্য তোড়া নেওয়া হয়েছে এখান থেকে, চুড়ি নেওয়া হয়েছে। আর না কৃষ্ণ ঠাকুরের জন্য কিন্তু একটা সুন্দর দেখে পাগড়িও নিয়েছি, সেটা একটুখানি সারপ্রাইজই রাখলাম, ওটা মানে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। আর দেখো এখানে বাইরের ঠাকুরগুলো কি সুন্দর দেখতে লাগছে না, সাজানোগুলো এত সুন্দর লাগে না। কিন্তু এগুলো তো অনেক বড় ঠাকুর, তাই চাইলেও আমার ছোট ঠাকুরের মধ্যে করতে পারবো না। আর এইদিকে তারপরে এসছিলাম হচ্ছে একটুখানি পর্দার কাপড়ের দোকানে, আমার খানিকটা কাপড় লাগতো। কী কারণে লাগবে সেটা তোমরা সমস্ত কিছু জন্মাষ্টমীর দিন দেখতে পাবে, কারণ ওগুলোতে দিয়ে না মনের মতো করে একটু সাজানোর চেষ্টা করছি। তো এই সবগুলো কেনাকাটা হয়ে গেলে তারপর এই যে আমি আর মা মিলে করছিলাম হচ্ছে ফলের বাজার। আর জন্মাষ্টমী মানেই তো তাল, নারকেল,
নারকেল কলা এইগুলো তো লাগবেই। তো এইসব কিনতে কিনতে ব্যাগ এত ভরে গেছিলো না, মানে লাস্টে আর ভিডিও করবো কি মানে ফোন ধরার মতো স্কোপ ছিল না। তো এই কাকুর দোকানে ব্যাগটা রেখে এখানে থেকে দশকর্মা নিয়েছি, নিয়ে তারপর তো মা ওখান থেকে সোজা বাবার দোকানে চলে গেল। আর আমি টোটোয় উঠে না ঠায় বসে আছি, এত ভিড় না, মানে বাড়ি আসতে পারছি না, টোটো তো যাচ্ছেই না, যেখানকার টোটো সেখানেই দাঁড়িয়ে। তো এই রকম ভিড় ছিল আজকের বাজারে, যার জন্য আর বেশি ভিডিও করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে অনেক 9:10। এইবার সমস্ত শেষ হলো, এইবার বলতে পারো একটুখানি মানে শান্তিতে একটুখানি বসবো। বাজারে তো তখন তোমাদেরকে দেখালাম না, ওরম জ্যাম হয়ে রয়েছে, এত ভিড় না কিছু কেনা যাচ্ছে না। আর তার মধ্যে না ওই মানে ব্যাগের মধ্যে যেই তাল আর নারকেল কিনেছি, ব্যাগ গেছে ভারী হয়ে। এদিকে টাকা সামলাবো না ফোন সামলাবো না জিনিস সামলাবো, একা হাতে পেরে উঠছি না। মার হাতেও 2টো ব্যাগ রয়েছে, কারণ মাও তো কিনছে। বাবা সে এক খুব কঠিন পরিস্থিতি হয়েছিল। তো যাই হোক সমস্ত কিছু মানে বাড়িতে নিলাম। তারপরে ধরো ব্যাগের মধ্যে যা যা ফল কিনেছিলাম সেগুলো সব একটা গামলায় সব গুছিয়ে রাখলাম, কালকে বা পরশুদিন সকালবেলা সমস্ত কিছু ধুয়ে নেব। আর কৃষ্ণ ঠাকুরের জন্য পাগড়ি কিনেছি, তারপরে তো দেখলে একটা পর্দার কাপড় কেনা হয়েছে, ওটাও পেছন দিকে দেব। তো এখন না নিচে এতটা লেট হতো না, নিচে ওগুলো একটু পরিয়ে দেখছিলাম কেমন লাগছে। কারণ লাস্ট 1 বছরে তো কৃষ্ণ ঠাকুর ওই একই মোটক পরে রয়েছে, রাধারানীর জন্য তো অনেক কিছু কেনা আছে। এখন যেভাবে চেয়েছি যেরম জিনিস পেয়েছি, কারণ চাইলেই তো সব জিনিস আর আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। ফোনে দেখবা ভীষণ সুন্দর করে সাজানো দেখায়, কিন্তু অতটা তো পেরে ওঠা যাচ্ছে না, জিনিসপত্রই ঠিকঠাক পাচ্ছি না। তবুও যেভাবে করেছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তবে না যে ঠাকুরের যে ড্রেসটা না, ওটা হচ্ছে একদম বলতে পারো লেমন গ্রিন টাইপসের কালার, কিন্তু সেই কালারে না ম্যাচিং আমি কিচ্ছু পাইনি, সব হলুদ হয়ে গেছে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, আর পাচ্ছিও না। আজকের ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।